হয়েছে পুরো। ওয়াও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডে 4 অফ জাপান সিরিজ। অ্যান্ড কালকে রাত্রেবেলা একটা এয়ারবিএনবিতে শিফট করেছি, কারণ আরও গৌরবের দুটো ফ্রেন্ড এসছে, কাপল। তো আমরা এয়ারবিএনবিতে দুদিনের জন্য থাকবো। আর এটা হচ্ছে জাপানের একদম ঘরোয়া জায়গা, যেখানে সব বাড়ি ঘর রয়েছে। এতদিন আমরা ছিলাম একদম টাউনের মধ্যে, পুরো জমজমাট জায়গায়, আর এখন একদম সুনসান জায়গায় আছি আমরা, সেখানে লোকজনের বাড়ি ঘর সব রয়েছে। সো ইটস মোর লাইক আ লোকালিটি। ওয়েদারটা হচ্ছে এইরকম, পুরো ক্লাউডি আর ঠান্ডা। আর যে ইতাবাসী স্টেশন, এটা একদমই ঘরের কাছে। আমরা জাস্ট 2-3 মিনিটস ওয়াক করে এসেছি। এক্সেসিভ ঠান্ডা আজকে, প্রচণ্ড বেশি ঠান্ডা, নেওয়া যাচ্ছে না ঠান্ডাটা। সো ইতাবাসী স্টেশন থেকে আমরা চলে গেছিলাম সিনজুকু স্টেশন। সিনজুকুর থেকে ওখান থেকে 20 মিনিটস পর পর বাস যায় ডিজনি অবধি। বাসের ফেয়ার হচ্ছে 1000 ইয়েন। আমরা বাসে যাইনি, কারণ কি নেক্সট বাস যেটা ছিল, আমরা যেই টাইমে পৌঁছেছিলাম ওই টাইমে বাসটা ফুল ছিল। তো আর একটা বাসের জন্য আমাদেরকে এগেন 20 মিনিটস 30 মিনিটস ওয়েট করতে হতো। আর অলরেডি আমরা অনেক লেট ছিলাম, তো আমরা ট্রেনে চলে যাই। তো ট্রেনের জন্য ইজি রুট হচ্ছে ওখান থেকে টোকিও স্টেশন চলে যেতে হবে, টোকিও থেকে মাইহামা স্টেশনে নেমেই জাস্ট এরকম 300 ইয়েন করে টিকিট পাওয়া যায় ডিজনির জন্য। তো এদের একটা স্পেশাল ট্রেন আছে এরকম মিকি মাউস মডেলের, এই যে এই ট্রেনটা, এটা করে আমরা ডিজনি চলে গেছিলাম। জাস্ট ইট টুক অ্যারাউন্ড 15-20 মিনিটস টু রিচ টু ডিজনি। আর ডিজনির জন্য অনলাইন আমরা ক্লুক থেকে টিকিট বুক করে নিয়েছিলাম প্রায়, সেটা আমাদের পার টিকিট পড়েছিল 5300 ইন্ডিয়ান কারেন্সিতে। দুজনের 10,700 টাকা মতন আমাদের লেগেছিলো। এটা ছাড়াও ওখানে আমরা যতগুলো প্রায়োরিটি পাস নিয়েছি সেগুলো মিলিয়ে আমাদের 11 থেকে 12,000 ইয়েন খরচা হয়েছে, উইচ ইজ অ্যাপ্রক্সিমেটলি 6,000 to 7,000 ইন ইন্ডিয়ান কারেন্সি। যে প্রায়োরিটি পাসগুলো না নিলে আমরা হয়তো একটাও রাইড করতে পারতাম না। তো হ্যাঁ, এটা আমি সবসময় বলবো যে যদি কেউ ডিজনি যাচ্ছে তো প্লিজ গো আর্লি, যাতে রাইডগুলোতে ফাঁকা থাকে। আমরা যে টাইমে গেছি প্রত্যেকটা রাইডে প্রচণ্ড ভিড় ছিল, লাইনে দাঁড়াতে হচ্ছিলো অনেকক্ষণ ধরে। সেটা যদি দাঁড়াতাম তাহলে আমরা একটাও করতে পারতাম না। আমরা একটা ফ্রোজেনের রাইডটা শুধুমাত্র লাইনে দাঁড়িয়ে করেছিলাম, যেটা আমাদের লেগেছিলো 2.5 hours মতন। আমরা জাস্ট লাইনেই দাঁড়িয়েছিলাম, আর বাকিগুলো আমরা প্রায়োরিটি পাস নিয়েছিলাম। So the first thing that you need to have is the Disney app in your phone. Before you go, you install the app and you upload your ticket. So it will have a QR code, specific QR code to a specific person. ওই কিউআর কোডটা স্ক্যান করে ইউ ক্যান এন্ট্রি, অ্যান্ড ওয়ান্স ইউ মেক দ্য এন্ট্রি, তোমার ওখানে প্রায়োরিটি পাসের স্লটগুলো ওপেন হয়ে যাবে ফর হাউ মেনি রাইডস দে হ্যাভ, অ্যান্ড হুইচ এভার রাইডস দে হ্যাভ প্রায়োরিটি পাস ওপেন, ইউ ক্যান বুক ইট। কেমন লাগলো? আমাদের একটা রাইড করা হয়ে গেছে, এবার আমাদের সেকেন্ড রাইড বুকিং আছে 255-এ। তার আগে আমরা এখন যাচ্ছি একটু খাবার খেতে। এটা খুব ভালো ছিল, মাস্ট ট্রাই। নাও নেক্সট ইজ রাপুনজেল, যেটার জন্য আমাদের আর কোনো প্রায়োরিটি পাস এখন দিচ্ছে না, যেহেতু আমরা দুটোই নিয়ে নিয়েছি। তো 1 ঘন্টা পরে কি 2 ঘন্টা পরে আবার ওপেন হবে প্রায়োরিটি পাস, তখন আবার নিতে পারবো। সো অ্যাট এ টাইম দুটোই করেই নেওয়া যাবে। ওকে, এখন আমরা যাই একটু লাঞ্চ করে নিই। আমাদের কাছে কোনো টাইম আছে, এখন বাজছে 1:30। So the first ride we did is Tower of Terror, which is being suggested by ChatGPT, and it is really worth it. তো করতেই পারো তোমরা, it is one of the best ride in Disney. নেক্সট আমরা রাপুনজেলের জন্য স্লট নিয়েছিলাম। রাপুনজেলের স্লট একটু লেটে ছিল, তাই উই থট অফ
গোয়িং ফর ফ্রোজেনে আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, যার মাঝে আমাদের রাপুনজেলের স্লট চলে এসেছিলো, তো আমরা আবার রাপুনজেলে উই রাশ টু রাপুনজেল রাইড করতে, আবার ওখান থেকে আবার আমরা ফ্রোজেনে ব্যাক করি লাইন দিতে। তো ফ্রোজেন অ্যান্ড দেন রাপুনজেল। আর নেক্সট যেটা ছিল আমাদের জার্নি টু দ্য সেন্টার অফ আর্থ, এগেন সাজেস্টেড বাই ChatGPT। আরও দুটো রাইডস খুব পপুলার ওখানে, একটা হচ্ছে সোরিং দ্য ফ্যান্টাস্টিক লাইট অ্যান্ড ওয়ান ইজ ইন্ডিয়ানা জোন্স অ্যাডভেঞ্চার। বাট ইন্ডিয়ানা জোন্স অ্যাডভেঞ্চার ওই টাইমে বন্ধ ছিল, আর সোরিংটা আমরা করতে পারিনি, টাইম ছিল না, অনেক সন্ধে হয়ে গেছিলো তখন। তো এই দুটো করার ইচ্ছা ছিল, যদি কারোর হাতে টাইম থাকে তো প্লিজ এই দুটো তোমরা করতে পারো রাইড দুটো। আর বাকিগুলো তো খুব ভালোই ছিল, মানে ফ্রোজেন। লোকে বারবারে আসছে সব লাইনে দাঁড়িয়ে ফাইনালি আমরা ধরতে পেরেছি ফ্রোজেনে। তাও এখনো লাইনেই আছি, কখন বোট রাইডটা পাবো কোনো ঠিক নেই। 2 hours ফার্স্ট 6 মিনিট বোট রাইড। আমরা রাপুনজেলে চলে এসেছি, আমাদের প্রায়োরিটি পাস ছিল এটাতে 255 থেকে 355। আমরা মোটামুটি 355-এর মধ্যে আবার ঢুকেছি দৌড়তে, কারণ ওখানে ফ্রোজেন আমাদের হলো না। সো দেখা যাক, এটা করি আগে, তারপরে পরে আমাদের আর একটা বুকিং আছে 5টার সময়, সেন্টার অফ আর্থ। সো প্রায়োরিটি পাস না নিলে তো আমরা কিছুই করতে পারতাম না ভাই। এসছি তো আমরা 12টা 11টা। তুই বল, তাতেও তো দেখ এত লোক, বাপরে বাপ। সকালে ওই জন্য সবাই 7:30 থেকে কেন লাইন দিচ্ছে? আসার পরে এখনো 40 মিনিটস মতো হয়ে গেল লাইনে দাঁড়িয়ে আছে। আবার আমাদের ওখান থেকে, যেখান থেকে আমরা লাইনটাকে মানে লাইন ছেড়ে গেছিলাম, সেখানে আমাদেরকে আবার স্টাফরা ঢুকিয়ে দিল। তারপরেও 40 মিনিটস স্টিল হয়ে গেছে, এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি, বাট এখনো রাইডটা করতে পারিনি। বেসিক্যালি মানে 2 কিলোমিটারের মতন লাইন হয়তো এখানে রয়েছে ফ্রোজেনে। আর এখন আমরা অনেকটা চলে এসেছি, আর হয়তো 10-15 মিনিটসের মধ্যে হয়ে যাবে। ফাইনালি আমরা লাইনে দাঁড়িয়েছি, জাস্ট গেটে আছি এখন। সো এক্সাইটেড টু ডু দ্য রাইডস ফাইনালি। বসে গেছি রাইডসের জন্য।セーフティーバーを下ろしてください。この先で確認いたします。Please lower your seat. ফাইনালি আমরা ফ্রোজেন করে নিয়েছি 2.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে, বাট ইট ইজ অ্যাকচুয়ালি ওয়ার্থ ইট। 2 ঘন্টা 2.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার বেস্ট। এটা হচ্ছে পপকর্নের লাইন,
এরকম যতগুলো পপকর্নের শপ আছে সব জায়গাতে এরকম লম্বা লম্বা লাইন। সো এটাতে একটুখানি কম লাইন বলে আমরা দাঁড়িয়েছি। Woke up late, missed the morning blaze, but the sunlight hits in so many ways. Grabbed my shades and hit the streets, no plan, chasing vibes like seashells in the sand. Radio hums a tune I can't name, crooked smiles, crashing waves, no shame. Flip my phone, toss it in my bag. Today's for us, no time to lag. Feel the world just turning slow. Let the breeze tell us where to go. Every step a beat we can make. Life's a tune, sing it till we break. Concrete warm under my. এটা আমাদের বাস, আমরা এখন বাসে চেপে গেছি। সেনজুকু যাওয়ার একটা বাস, সেনজুকু স্টেশন লেখা আছে। একদম জাস্ট এক্সিট দিয়ে বেরিয়ে ডান দিকে এই সেনজুকু যাওয়ার বাসগুলো ছাড়ে, যেখানে লেখা থাকে ফর সেনজুকু স্টেশন। আমাদের কোনো বুকিং ছিল না, আমরা জাস্ট এখানে লাইনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম, তো ওরা বললো হ্যাঁ সিট খালি থাকলে দিয়ে দেয়। Yeah, so that's it for today. I hope you enjoyed today's vlog. আর যদি কিছু ইনফরমেটিভ লেগে থাকে from this vlog, please like and subscribe my channel and see you in the next vlog. Take care, bye bye, see you.